রেজাউল করিম, আপনি নিশ্চয়ই শহীদুল ইসলামের কথাগুলো শুনেছেন। আপনার ব্যাখ্যাটা কি? আমি শহীদ ভাইয়ের সঙ্গে পুরোপুরি একমত। শুধু এতটুকু যোগ করতে চাই যে আপনার এই যে ২০২৪ সালে ৫ই আগস্ট তারা মুক্তিযুদ্ধের কথা বলতে যে শিকার হয়েছেন। জি, আমি আসছি সেখানে। ২০২৪ সালের ৫ই আগস্ট আমরা যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঠিক বলা যাবে না, কারণ রাষ্ট্রীয় যন্ত্র সাধারণ নিরস্ত্র জনগণের উপর বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছে। হাজার হাজার লোক বঙ্গুত্ব বরণ করেছে। এই রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা গত ২০২৪ সালের ৫ই আগস্ট পেয়েছি, সেই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য আজকে মুক্তিযুদ্ধের নামে একটা নতুন বয়ান তৈরি করা হচ্ছে যে মুক্তিযুদ্ধ চলে গেল, মুক্তিযুদ্ধের চেতনা চলে গেল, এইরকম কিছু বয়ান তৈরি করে এই পূর্বাপর যে ফ্যাসিস্ট শক্তি তারা আবার রাজনীতি ফিরে আসার চেষ্টা করছে। আমি মনে করি গত পরশুদিনের যে ঘটনা, এই ঘটনা ব্যর্থতা সরকারের। কারণ সরকারের উচিত ছিল যারা এই কালো শক্তি, যারা দীর্ঘদিন ধরে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে, মানুষের মানবাধিকার হরণ করেছে, মানুষের কোনো অধিকার বলতে ছিল না, তাদের পৃষ্ঠপোষকতার জন্য নতুন এক ধরনের সুশীল গোষ্ঠী তারা একটা নতুন বয়ান তৈরি করতেছে। আজকে এই ২০২৫ সালে মুক্তিযুদ্ধের চেতনার কি ঘাটতি হয়েছে যে আজকে সেই মুক্তিযুদ্ধের চেতনার নামে আজকে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে হবে, আজকে আপনার নির্বাচনকে বাধাগ্রস্ত করতে হবে, আজকে বিভিন্ন ধরনের বয়ান তৈরি করা হচ্ছে। সুতরাং যারা এই দেশের মানে আপনার স্বাধীনতাকামী জনগণ, যারা দেশে সকল ধরনের অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক সব ধরনের অধিকার প্রতিষ্ঠিত দেখতে চায় এবং পূর্বের অবস্থায় ফেরত যেতে চায় না, তারা অবশ্যই এই অপশক্তিকে প্রতিহত করবে। আরেকটা জিনিস আপনাকে রাজীব ভাই মনে করে দিতে চাই, সিটিজেন অ্যারেস্ট বলতেও কিন্তু একটা অ্যারেস্ট আছে। আপনি যে কোনো কিছুকে মব হিসেবে কালার করতে পারেন না। আপনার এই যখন একটা অপশক্তি আপনার এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে, তখন জনগণের অবশ্যই অধিকার আছে তাদেরকে পুলিশের সোপর্দ করার, এবং সেটি হয়েছে। আপনি দেখবেন যে ওখানে আপনার আমরা গণমাধ্যমে কোনো গায়ে হাত দেওয়ার বা কোনো আমরা ঘটনা দেখতে পাইনি। তাদেরকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছে। আমার দৃষ্টিতে অ্যারেস্ট করার পর মামলা দেওয়ার আগে তাদেরকে আগেই মামলা করে অ্যারেস্ট করা উচিত ছিল, তাহলে এই ঘটনা আজকে দেখতে হতো না। আপনি বলছেন যে তাদের গায়ে হাত দেওয়া হয়নি, আপনি সেমনটি দাবি করছেন? আমি আপনার যে ভিডিও গণমাধ্যমে দেখেছি তাতে গায়ে হাত দেওয়ার ভিডিও আমি দেখতে পাইনি।